কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024। পেজ নাম্বার 308 রয়েছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে সেই কোশ্চেন সেটটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিব এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। তো চলো প্রথমে কোশ্চেনগুলো সমাধান দেখে নিই। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি প্যাসেঞ্জার অফ দি বাস ওয়াজ ড্যাশ। তো বাসের যে প্যাসেঞ্জার সে হচ্ছে অপশন এ দি ন্যারেটর। এখানে যে প্যারাগ্রাফটা তোলা রয়েছে তো সেটার মধ্যে ন্যারেটর হচ্ছে এখানে প্যাসেঞ্জার ছিলেন বাসটিতে লাস্ট পর্যন্ত। এরপরে রয়েছে দি কন্ডাক্টর সেড গুড নাইট টু দি অথার কোয়াইট ড্যাশ। এখানে হবে অ্যান্সার সি পোলাইটলি, আর বইয়ে রয়েছে অ্যামিয়েবলি। এরপরে ট্রু ফলস করতে দেওয়া রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি কন্ডাক্টর হ্যাড কেপ্ট দি স্পিরিট বাট ব্রোকেন দি রুল। অ্যান্সারটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে ইউ হ্যাভ কেপ্ট দি রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। এরপরে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। রয়েছে হোয়াট ডিড দি কন্ডাক্টর ফিল ফাইনালি। কন্ডাক্টর অবশেষে কি অনুভব করেছিল। তো অ্যান্সারটা এই লাইনটা লিখব, এই যে হি হ্যাড ওন হিজ ভিক্টরি। তো হি এর জায়গায় দি কন্ডাক্টর কথাটা লিখব, দি কন্ডাক্টর হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। এতটা পর্যন্ত অ্যান্সারটা লেখা হয়ে যাবে। তাহলে আবার বলছি, হিয়ের জায়গায় দি কন্ডাক্টর লিখব, দি কন্ডাক্টর হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড লাইফ। তো এই কোশ্চেনটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে। অ্যান্সারটা হবে দি রুলস, সরি এখানে ক্যাপিটাল হবে, দি রুল অফ রোড। এরপরে ক্যান নট থেকে যা আছে পুরো একেবারে লাইন পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে দি রুল অফ রোড ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড লাইফ। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে এবং অটাম থেকে রয়েছে এটি। এখানে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে দি পোয়েম অটাম ডেসক্রাইবস দি বিউটি অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ এ কান্ট্রি সাইড। একটি গ্রাম্য যে বিউটি সেটি তুলে ধরেছে অটাম, বর্ণনা করেছে। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি উইন্ড ড্রাইভস অ্যাওয়ে উইদার্ড লিভস স্পিনিং বাই ড্যাশ। অ্যান্সারটা হবে বিয়ের দাগ দি উইন্ডো পেন। বাতাস শুকনো পাতাগুলিকে উড়িয়ে নিয়ে গিয়ে জানালার কাছে সেগুলোকে ঘোরাই। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি এলম ট্রি ইজ কাভার্ড উইথ ড্যাশ। তো এলম গাছটি যেটি পরিপূর্ণ বা কাভার্ড সেটা হচ্ছে কি দিয়ে। অ্যান্সারটা হচ্ছে মস দিয়ে, বা মসি এলম ট্রি রয়েছে কবিতাতে, তো এখানে মস হবে। এরপর রয়েছে বিং ক্যারিড অ্যাওয়ে বাই দি উইন্ড দি ফেডেড লিভস ড্যাশ। তো বাতাসের দ্বারা যে ফেডেড লিভ অর্থাৎ মলিন যে পাতাগুলো, শুকনো পাতাগুলো, সেগুলোকে বয়ে নিয়ে গিয়ে কি করে। অ্যান্সারটা হবে লাই ইন দি লেন। তো লেনে পড়ে থাকে সে পাতাগুলো। এরপর একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানের প্রথমে বলে দিই। দেখো রয়েছে কলকাতা, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে বা একটি রিপোর্টেরই অংশ বলা যেতে পারে। তো দেখো 7 cats and 1 dog were cheered to death trapped in a ground floor apartment in Naktola when a fire broke out around 3 AM on Sunday. বলছে 7টি বিড়াল এবং একটি কুকুর তারা আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিল একটি গ্রাউন্ড ফ্লোর অ্যাপার্টমেন্টে, অর্থাৎ অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, ইন নাকতলাতে। হোয়েন এ ফায়ার ব্রোক আউট, যখন আগুন ধরে গিয়েছিল, অ্যারাউন্ড 3 AM অন সানডে, অর্থাৎ রবিবারে ভোর 3টের দিকে। রেস্কিউড ফ্রম দি স্ট্রিটস, অর্থাৎ রাস্তাগুলি থেকে উদ্ধার করা, দিজ এনিম্যালস, এই প্রাণীগুলি, ওয়ার অ্যামং দি 12 ক্যাটস অ্যান্ড 3 ডগস, 12টি বিড়াল এবং 3টি কুকুর, কেপ্ট ইন কেজেস, খাঁচাতে রাখা হয়েছিল, খাঁচাগুলিতে রাখা হয়েছিল, ইন দিস ফ্ল্যাট, এই ফ্ল্যাটে, অ্যান্ড লুকড আফটার বাই এ ওমেন, একটি মহিলা দেখাশোনা করতো এদের,
হু ইউজ টু ফিড দেম, যে তাদেরকে খাওয়া দাওয়া করাতো এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যেবেলা। ফায়ার ব্রিগেড অফিসিয়ালস রেস্কিউড এ ক্যাট অ্যান্ড এ ডগ উইথ সিভিয়ার ইনজুরিজ। বলছে ফায়ার ব্রিগেড অফিসিয়ালস তারা একটি বিড়াল এবং একটি কুকুরকে সিভিয়ার ইনজুরিজ অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ইনজুরি সহ তাদেরকে উদ্ধার করেছিল। এরপরে ওয়ান ডগ অ্যান্ড 4 ক্যাটস সামহাউ ম্যানেজড টু এসকেপ ফ্রম দি কেজেস। বলছে একটি কুকুর এবং 4টি বিড়াল তারা কোনোভাবে এই খাঁচাগুলি থেকে বেরিয়ে আসতে বা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপরে অ্যাকর্ডিং টু লোকালস অর্থাৎ স্থানীয়দের মতে দি ইনসিডেন্ট টুক প্লেস, এই ঘটনাটি ঘটেছিল ইন এ 5 স্টোরিড অ্যাপার্টমেন্ট শুভম অ্যাপার্টমেন্ট, একটি 5তলা অ্যাপার্টমেন্টে যার নামটা হচ্ছে শুভম অ্যাপার্টমেন্ট, লোকেটেড অ্যাট 35 নাকতলা রোড, যেটি অবস্থিত 35 নাকতলা রোডে। অজয় সাহা হু স্টেড অন দি 3rd ফ্লোর, অজয় সাহা যিনি থাকেন 3য় ফ্লোরে অর্থাৎ 3 তলাতে, সেড বলেছিলেন আই গট এ কল অ্যারাউন্ড 3 AM ফ্রম ওয়ান অফ দি রেসিডেন্টস অফ দি বিল্ডিং। এই বিল্ডিংয়ের একজন বাসিন্দার কাছ থেকে প্রায় ভোর 3টের দিকে তিনি একটি কল পেয়েছিলেন। হি ইনফর্মড মি অ্যাবাউট দি ব্লেজ, তিনি আমাকে জানিয়েছিলেন এই অগ্নিকাণ্ড সম্পর্কে। আই রাস্ট ডাউন স্টেয়ার্স, আমি ছুটে সিঁড়ি দিয়ে নেমে এসেছিলাম। অ্যান্ড ইনফর্মড দি ফায়ার ব্রিগেড, এবং ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করেছিলাম। অল আই কুড হেয়ার, আমি যেটা শুনতে পাচ্ছিলাম, ওয়াজ ইনসেসেন্ট অ্যান্ড আনবিয়ারেবল হাউলিং বাই দি ক্যাটস অ্যান্ড ডগস। বলছে এই বিড়ালগুলি এবং কুকুরদের যে অবিরত আনবিয়ারেবল যে চিৎকার, সেটি আমি শুনতে পাচ্ছিলাম। বোথ ফায়ার ব্রিগেড অফিসিয়ালস অ্যান্ড কপস ফ্রম নেতাজি নগর পুলিশ স্টেশন রিচড অন টাইম। বলছে ফায়ার ব্রিগেড এবং কপস অর্থাৎ পুলিশ নেতাজি নগর পুলিশ স্টেশন থেকে তারা ঠিক সময়ে এসে গিয়েছিল। ফায়ার ব্রিগেড ব্রোক ওপেন দি ডোর, অর্থাৎ ফায়ার ব্রিগেড তারা দরজা ভেঙে খুলেছিল। অ্যান্ড এন্টার্ড দি অ্যাপার্টমেন্ট, এবং অ্যাপার্টমেন্টটিতে প্রবেশ করেছিল। টু ফাইন্ড রিমেন্স অফ দি অ্যানিম্যালস অ্যান্ড দি 2 ইনজিওর্ড ওয়ান্স। তো বলছে এই অ্যানিম্যালগুলোর যে অবশিষ্ট অর্থাৎ দগ্ধ অবশিষ্ট যে দেহাবশেষ সেগুলো খুঁজে পেয়েছিল। অ্যান্ড দি 2 ইনজিওর্ড ওয়ান্স, এবং 2টি আহত প্রাণীকে খুঁজে পেয়েছিল তারা। এরপরে অ্যাকর্ডিং টু লোকালস দিস ম্যাকশিফট অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার ওয়াজ রান বাই এ ওমেন কল্ড ইলিনা গুপ্তা। তো বলছে অ্যাকর্ডিং টু লোকালস অর্থাৎ স্থানীয়দের মতে এই যে অস্থায়ী প্রাণী সুরক্ষা কেন্দ্রটি এটি চালাতো একটি মহিলা যার নাম হচ্ছে ইলিনা গুপ্তা। সি অ্যালং উইথ পিপল হু ওয়ার্ক উইথ হার ইউজ টু কাম টু দি অ্যাপার্টমেন্ট এভরি ইভিনিং। বলছে সে এবং তার সঙ্গে যারা কাজ করত তারা প্রত্যেক দিন এই অ্যাপার্টমেন্টটিতে সন্ধেবেলা আসতো। অ্যান্ড ফেড দি অ্যানিম্যালস, এবং প্রাণীগুলিকে খাওয়াতো। KMC later said that this center did not have a license. KMC পরে বলেছিলেন যে এই যে সেন্টারটি এর লাইসেন্স ছিল না। দে সেড, তারা বলেছিল, ইভেন অন স্যাটারডে ইভিনিং, শনিবার সন্ধেবেলা, ওয়ান পারসন, একজন মানুষ, হুম দে কুড নট আইডেন্টিফাই, যাকে তারা চিনতে পারেনি বা জানতো না তাকে, হ্যাড কাম, এসেছিল, টু ফিড দি অ্যানিম্যালস, এই প্রাণীগুলোকে খাওয়াতে। লোকালস ক্লেমড, অর্থাৎ স্থানীয়রা দাবি করেছে, দে ইউজুয়ালি স, তারা প্রায়ই দেখতো, দেম, তাদেরকে, লাইটিং ইনসেন্স স্টিক্স, অর্থাৎ ধূপের মতো কিছু বা ধূপকাঠি জ্বালাতে, ইন দি অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেতে, টু বিট দি স্মেল অ্যান্ড স্টেঞ্চ, অর্থাৎ যে দুর্গন্ধ প্রাণীর থেকে আসতো সেই প্রাণীগুলির দুর্গন্ধ দূর করতে বা চাপা দিতে। ফ্রম দি টাইমস অফ ইন্ডিয়া মার্চ 6, 2023, এই ডেটের দি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে চলো মানেটা বলে দিলাম, এবার কোশ্চেনগুলোর অ্যান্সার বলে দিই। প্রথমে MCQ প্রশ্ন রয়েছে অ্যানিম্যালস ওয়ার ফিড বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এভরি ইভিনিং, প্রত্যেক দিন সন্ধেবেলা প্রাণীগুলোকে খাওয়াতো। ফায়ার ব্রিগেড রেস্কিউড ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ
টু অ্যানিমেলস, দুটি প্রাণীকে তারা উদ্ধার করেছিল। এই যে টু ইনজিওর্ড ওয়ান্স এখানে রয়েছে। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস রয়েছে। দি ফায়ার ব্রোক আউট অন সানডে, আগুন যে অগ্নিকাণ্ডটা হয়েছিল সেটা হচ্ছে রবিবার, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এই যে এ ফায়ার ব্রোক আউট অ্যারাউন্ড 3 AM অন সানডে, তাহলে এখানে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স এটা হবে। এরপরে রয়েছে দি অ্যানিম্যালস রেস্কিউ সেন্টার ওয়াজ এ লাইসেন্সড ওয়ান। তো এই যে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারটা এটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত বা লাইসেন্স ছিল তাদের, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং সেন্টেন্সটা এখানে হবে দিস সেন্টার ডিড নট হ্যাভ এ লাইসেন্স। তো এই সেন্টেন্সটা লিখে দিতে হবে এই KMC থেকে এতটা পর্যন্ত লাইসেন্স, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে সিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে লাইটিং ইনসেন্স স্টিক্স ওয়ার ইউজড টু ড্যাশ, অ্যান্সারটা হবে এখানে টু এর পর থেকে হবে বিট দি স্মেল অ্যান্ড স্টেঞ্চ, এরপরে অফ, এরপরে দি অ্যানিমেলস, অফ দি অ্যানিমেলস, ANIMALS। তাহলে এখানে লিখব কি বিট দি স্মেল অ্যান্ড স্টেঞ্চ অফ দি অ্যানিমেলস। এরপরে রয়েছে দি অ্যানিমেলস হু ম্যানেজড টু এসকেপ ফ্রম দি কেজেস ওয়ার ড্যাশ, বলছে প্রাণীগুলি যেগুলি এই খাঁচাগুলি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তাদের মধ্যে ছিল, এখানে রয়েছে দেখো 1 ডগ অ্যান্ড 4 ক্যাটস, এইটা হচ্ছে অ্যান্সার হবে 1 ডগ অ্যান্ড 4 ক্যাটস। তারপরেই রয়েছে দেখো সামহাউ ম্যানেজ টু এসকেপ ফ্রম দি কেজেস, তাহলে একটি কুকুর এবং 4টা বিড়াল তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপরে রয়েছে হাউ ডিড দি ট্র্যাপড অ্যানিমেলস রিয়্যাক্ট হোয়েন দি ফায়ার ব্রোক আউট, যখন আগুনটা লেগে গিয়েছিল বা অগ্নিকাণ্ডটা হয়েছিল তখন অ্যানিমেল যারা হচ্ছে ওখানে বন্দি অ্যানিমেল প্রাণীগুলো ছিল তাদের রিয়াকশানটা কীরকম ছিল বা তারা কিভাবে রিয়্যাক্ট করেছিল। অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি ট্র্যাপড অ্যানিমেলস ওয়ার হাউলিং ইনসেসেন্টলি অ্যান্ড আনবিয়ারেবলি, এখানে বিয়ারেবলি LY হবে, হোয়েন দি ফায়ার ব্রোক আউট। তো যে সমস্ত ট্র্যাপড অ্যানিমেল তারা হচ্ছে চিৎকার করছিল ইনসেসেন্টলি অর্থাৎ অবিরতভাবে এবং অসহনীয়ভাবে যখন আগুন লেগেছিল। এবার সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, রয়েছে রাইট ড্যাশ অ্যাপ্লিকেশান, এখানে হবে রাইট অ্যান অ্যাপ্লিকেশান ড্যাশ রেসপন্স, এখানে হবে ইন রেসপন্স টু দি অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে রয়েছে বিয়ের দাগে ডুয়েস ডাইরেক্টেড দে এগ্রিড টু মাই প্ল্যান, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। দেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে এগ্রিড টু, এগ্রিডটা হচ্ছে মেন ভার্ব, টুটা এর সঙ্গেই রয়েছে, এবং মাই প্ল্যান এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব এবং সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসব মাই প্ল্যান। মাই প্ল্যানের পরে ওয়াজ হবে পাস্ট টেন্সের বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম এগ্রিড, AGREED, এগ্রিড, এরপরে টুটা বসিয়ে দিব বাই দেম, দেটা দেম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। এরপরে রয়েছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এটা হচ্ছে আইডেন্টিফাই ক্লজ, অর্থাৎ ক্লজ আইডেন্টিফাই করতে হবে। তো দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে সাব ক্লজ, এবং সাব ক্লজের মধ্যে এটা হচ্ছে নাউন ক্লজ এটা, এবং ইজ নোন টু অল এটা পুরোটা হচ্ছে মেন ক্লজ এটা হবে। এরপরে রয়েছে দি গার্লস ট্রাম্পেন্টলি সেড হুররে উই হ্যাভ ওন দি ম্যাচ, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এক্সক্লেমেটারি সেন্টেন্সে রয়েছে, এবং তাহলে এখানে অ্যান্সারটা হবে দি গার্লস exclaimed enjoy, এরপরে দ্যাট বসানো হবে দ্যাট, এরপরে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে উই, তাহলে উইটা হচ্ছে দি গার্লস, তাহলে এখানে হবে দে, এরপরে টেন্স চেঞ্জ হবে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে ওন দি ম্যাচ, MATCH। তাহলে অ্যান্সারটা হলো দি গার্লস এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দি ম্যাচ। এরপর রয়েছে আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে করতে দেওয়া রয়েছে, তাহলে ইনফিনিটিভে জয়েনিং হবে, তাহলে আই ওয়ান্ট এ কার, এরপরে হবে টু ড্রাইভ, তাহলে অ্যান্সারটা হলো আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ।
এরপরে এখানে ভোকাবুলারি রয়েছে, তো এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে বার্নড অ্যান্ড ব্ল্যাক এন্ডেড, তো এখানে হবে চেয়ার্ড। এরপর রয়েছে আনইন্টারাপ্টেড বা সিজলেস, তো এটার জন্য রয়েছে ইনসেসেন্ট, INCESSANT, ইনসেসেন্ট। তো এগুলো তোমরা আনসিন দেখেও স্পেলিংগুলো লিখে নিতে পারো। তাহলে এরই সঙ্গে সঙ্গে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল এই পেজটির। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।